বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে এই প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করতে শুরু করেছে। কারণ সম্প্রতি জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। এখানেই শেষ নয়, ক্রমাগত সাংবাদিক সম্মেলন করে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ ইসমাইল বিভিন্ন তথ্য দিয়ে চলেছেন বাংলাদেশিদের সম্পর্কে। অবশ্য তা নিয়ে নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো পাপ উত্থাপ নেই। বরং সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। ফলে বোঝাই যাচ্ছে দায় অস্বীকার করে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার জঙ্গির সংসর্গ লুকাতে চাইছে। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর বাংলাদেশের ক্ষমতায় বসেন মোহাম্মদ ইউনূস। যে গণ-অভ্যুত্থানের জেরে বাংলাদেশে পালাবদর হয়েছে সেটা যে স্বতঃস্ফূর্ত নয় সেটাও এখন স্পষ্ট। বিদেশি রাষ্ট্রের আর্থিক সাহায্য এবং মদতে এই অভ্যুত্থান সৃষ্টি করা হয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে। মার্কিন ডিপ স্টেট, ইউরোপীয় কয়েকটি দেশ এবং পাকিস্তানের আইএসআই এই পালাবদলের নেপথ্যে রয়েছে, যারা এখনো কিছু স্বার্থের জন্য বাংলাদেশকে অশান্ত রাখতে চায়। মোহাম্মদ ইউনূস তাদেরই হাতের পুতুল মাত্র। ফলে তিনি ক্ষমতায় এসেই বাংলাদেশের জেল থেকে শতাধিক শীর্ষ জঙ্গি নেতাকে ছেড়ে দিয়েছিলেন। পাশাপাশি গত বছর জুলাই-আগস্টে বাংলাদেশে ব্যাপক অরাজকতা এবং বিশৃঙ্খলার সুযোগ নিয়ে একাধিক জেল ভেঙে পালিয়েছিল প্রায় ৭০০ জনের বেশি ভয়ানক অপরাধী। পলাতকদের মধ্যে ৮০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ৭৮ জন জঙ্গি রয়েছে। তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এছাড়া শেখ হাসিনা সরকারের পতনের দিন দায়িত্বরত স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ সদস্যরা নির্দিষ্ট ভল্টে তাদের অস্ত্র জমা রেখে গণভবন ছেড়ে চলে যান। পরে অভ্যুত্থানকারীরা গণভবনে ঢুকে ব্যাপক লুটপাটের সময় ওই ভল্টে রাখা ৩২টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়, যার সন্ধান এখন পাওয়া যায়নি। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ওই সময় বিভিন্ন থানা, কারাগার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫,৮২৯টি অস্ত্র এবং ৬,০৬,৭৪২টি তাজা কার্তুজ লুট করা হয়। এর মধ্যে ১,৫৪৬টি আগ্নেয়াস্ত্র, ২,৬২,০০০ গোলাবারুদ আজও উদ্ধার করা যায়নি। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, মোহাম্মদ ইউনূস সরকারই জঙ্গি ও জিহাদিদের দ্বারাই ক্ষমতায় এসেছে। তাই শীর্ষ জঙ্গি নেতাদের জেল থেকে ছেড়ে দিতে সরকার বাধ্য হয়েছে। সেই কারণে ইউনূস সরকার জেল ভেঙে পালানো জঙ্গি বা অপরাধীদের ধরার বিন্দুমাত্র চেষ্টা করেনি। এমনকি লুট হওয়া অস্ত্রশস্ত্র উদ্ধারের কোনো চেষ্টা দেখা যায়নি। এর ফলেই ভুগতে হচ্ছে বাংলাদেশকে। মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ ইসমাইল জানিয়েছেন, আটক ৩৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে। ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাকি ১৬ জন এখনো পুলিশি হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। অপরদিকে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জন ইতিমধ্যে দেশে ফেরত এসেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অবশ্য কোনো বাংলাদেশি জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, মালয়েশিয়ার সরকার আমাদের সেরকম কিছু জানায়নি। বাংলাদেশে কোনো আইএস জঙ্গি নেই। মালয়েশিয়ায় ধৃত বাংলাদেশি জঙ্গিদের নিয়ে ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার মধ্যে মতপার্থক্য এটাই প্রমাণ করে যে কিছু একটা লুকানোর চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকার আন্তর্জাতিকভাবে ঘোষিত জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিতে পারে, তারা যে জঙ্গিবাদকে সমর্থন করছে এটা পরিষ্কার। পাশাপাশি বিগত ১০ মাসে বাংলাদেশে বিভিন্ন জঙ্গি সংগঠন ঢাকার রাস্তায় প্রকাশ্যে মার্চ ফর খিলাফত আয়োজন করেছে। হাত গুটিয়ে বসেছিল পুলিশ ও সেনাবাহিনী। এখন মালয়েশিয়ার সরকারের দাবিকেও অস্বীকার করছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশ্লেষকরা বলছেন, ইউনূস সরকার যে দাবি করুক না কেন, আন্তর্জাতিক মহল সব দেখছে, যার ফল ভুগতে হবে বাংলাদেশকে।